শীত দরজায় কড়া নাড়তে শুরু করেছে, সাথে আমাদের পিঠাপুলির আয়োজনও শুরু হয়ে গেছে। শীতের শুরুতেই বানিয়ে ফেললাম আমার প্রিয় ভাপা পিঠা। পারফেক্ট ভাপা পিঠা বানানোর জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুড়। খেজুরের গুড়টা অথেন্টিক না হলে পিঠাগুলো দেখতেও সুন্দর হয় না, আবার খেতেও মজার হয় না। তাই ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে অথেন্টিক গুড় ব্যবহারের বিকল্প নেই। আজ আমি মাটির সাঁচে ভাপা পিঠাগুলো বানাবো, এজন্য সাঁচটা একটা পাতিলের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। সাজ অ্যাডজাস্ট করার জন্য আমি কিছুটা আটা পানি দিয়ে স্টিকি করে মাখিয়ে নিয়েছিলাম। সাজটা অ্যাডজাস্ট করে নিয়ে পাতিলের অর্ধেকটা অংশ পর্যন্ত পানি ঢেলে দিয়েছি। পানিটা বয়েল আসার জন্য পাতিলটা স্টোভে বসিয়ে দিলাম। এদিকে একটা বলে 5 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এটা ভেজানো চালের গুঁড়া। এতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ আর চালের গুঁড়াটা একটু মিক্স করে নিয়ে এতে একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়াটা একটু মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একবারে বেশি করে পানি দেওয়া যাবে না। একটু একটু করে পানি দিয়েই চালের গুঁড়াটা একটু মিক্স করে নিতে হবে। এটা খুব বেশি স্টিকি করা যাবে না। জাস্ট একটু চালের গুঁড়াটা ভেজা, ভেজা হলেই হবে। এখন একটা চালনি দিয়ে গুঁড়াগুলো এভাবে চেলে নিচ্ছি। গুঁড়াটা চেলে নেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আপনি পিঠা দানাটা মোটা চাচ্ছেন নাকি চিকন চাচ্ছেন। মোটা দানার পিঠা পছন্দ হয়ে থাকলে একটু বড় ছিদ্রের চালনি দিয়ে চেলে নেবেন, আর চিকন দানার পিঠা পছন্দ হয়ে থাকলে এক্ষেত্রে ছোট ছিদ্রের চালনি দিয়ে চেলে নিতে হবে। এখন গুড়টা কেটে নিব। ভাপা পিঠা বানানোর বেস্ট পার্টটাই হচ্ছে এই গুড় কাটা। খেজুরের এই পাটালি গুড় কাটতে আমার ভীষণ ভালো লাগে। আপাতত আমি এতটুকুই গুড় কেটে নিলাম। পরবর্তীতে প্রয়োজন হলে আমি আরও গুড় কেটে নিব। একটা মাটির ঢাকনাতে কিছুটা গুঁড়া নিয়ে ছড়িয়ে দিয়ে এরপর গুড়টা দিয়ে দিচ্ছি। এরপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। আমি 2 লেয়ারের পিঠা বানাবো, এজন্য আবার একটা গুঁড়ার লেয়ার দিয়ে এরপর গুড় ও নারকেল দিয়ে দিলাম। আমি একটু বেশি করে গুড় দিয়ে পিঠা খেতে পছন্দ করি, তাই গুড়টা বেশি দিলাম। এরপর গুঁড়া আর নারকেলটাকে খুব ভালোভাবে এভাবে ড্যাব ড্যাব করে ঢেকে দিলাম। এভাবে 3টা ঢাকনা সাজিয়ে নিয়ে এখন এগুলো ভেপে নেওয়ার জন্য স্টোভে বসিয়ে দিব। যারা আমার পেজটা এখনও ফলো করেননি তারা কাইন্ডলি আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি পিঠাটাকে ভাপে বসানোর জন্য নেট ব্যবহার করেছি। যদিও আমি প্রথমে কালো রঙের নেট ব্যবহার করেছিলাম জন্য আমার পিঠাগুলো একটু কালচে হয়েছিল। তো প্রথম ব্যাচ বানানোর পর আমি নেটগুলো চেঞ্জ করে অন্য রঙের নেট ব্যবহার করেছিলাম। ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে এই পিঠাটা ভাপে বসানোটা একটু ঝামেলার। এখানে আর কি ভাপে বসাতে গেলে হাতে কিছুটা ভাপ লাগে, যেজন্য আর কি কষ্ট হয়। তো আমি সবগুলো ভাপে বসিয়ে এভাবে কিছু সময় পর প্রায় 5 মিনিট মতো হবে ভাপে বসিয়ে রেখেছিলাম। তো এর পরবর্তীতে পিঠাগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন কিছুটা কালচে হয়েছে আমার পিঠাগুলো। অথেন্টিক গুড় ব্যবহার করলে গুড়টা ভাপে এমন মেল্ট হয়ে যায়, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ। অতিরিক্ত গুড় ব্যবহারের জন্য কিছু পিঠা ফেটে গেছে, যদিও এটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। তো দেখুন কি দারুণ মেল্ট হয়ে গেছে গুড়গুলো, একদম জুসি জুসি। সো টেম্পটিং, রাইট? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।